রাধে রাধে বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম মহাভারতের দ্বিতীয় পাঠ। আশা করি আপনাদের ভালো লাগবে মহাভারত পাঠ করে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী শ্রবণে মানস কিবা কহ এবে শুনি। ধর্ম ইতিহাস বা পুরাণের কাহিনীগুলি আমরা শ্রবণের দ্বারা মনের কথা শুনি। আদেশ করুন আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্বপাপ বিমোচন। আদেশ করো আমায়, আমি কীর্তন গাব, যেটা নাকি শ্রবণ করলে আমার সর্বপাপ ক্ষমা করে দে। সৌতির বচন শুনি কোন এক মুনি, তব তাত সুত ছিল সর্বশাস্ত্রের জ্ঞানী। সৌতির কথা শুনি এক মুনি কন যে, তখন সুত ছিল সর্বশাস্ত্রের জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কতন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। এর অর্থ হইল বহুতো চিত্র বিচিত্র বা পৌরাণিক কাহিনীগুলো বা শাস্ত্রর বিষয়ে বহুতো জানতে পেরেছে সুতের দ্বারা। তার পুত্র তুমি, তাই আমি জিজ্ঞাসি এখন, কি জানো কহ তুমি করিব শ্রবণ। গতিকে তুমি যে তেওর পুত্র, গতিকে আমি তোমাক জিজ্ঞাসা করেছি যে তুমি কি জানো, কি বিষয়ে জানো, আমারেও কও, আমিও জানতে চাই, আমিও শ্রবণ করব এই বিষয়ে। ভৃগুবংশ উৎপন্ন হইল কিমতে, বিস্তার করিয়া কহ সবার অগ্রে হতে। এই যে ভৃগুবংশ, এটা কোথায় থেকে এসেছে, এটা উৎপন্ন হইল কে মতে, এই বিষয়ে আমরা সবারে জানাও বিস্তার করিয়া, আমরা জানতে চাই। এবার শুরু হলো ভৃগুবংশের উপাখ্যান। সৌতি বলে অবদান কর মুনিগণ, কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। সৌতিয়ে কয় যে শুনো মুনিগণ, বলিতাছি বিচিত্র অদ্ভুত কথা ব্যাসের বচন। ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, পলুমা নামেতে কন্যা তাহার গৃহিণী। অর্থাৎ ব্রহ্মার নন্দন হইল ভৃগু মহামুনি, আর ভৃগু মহামুনির পত্নীর নাম হইল বা স্ত্রীর নাম হইল পলুমা। গর্ভবতী পলুমায় রাখি নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। অর্থাৎ গর্ভবতী পলুমাকে ঘরে রাখিয়া ভৃগু মহামুনি গেল স্নান করিতে। হেনকালে আসি তথা দৈত্য একজন, ভৃগুপত্নী হরিবারে করিল মনন। সেই সময়ে একজন অসুর দৈত্য এসেছিল। ভৃগুর পত্নী হরিবারে ভাবল, অতিথি ভাবিয়া কন্যা ফলমূল দে, দানব উপেক্ষা করি কিছু নাহি লয়। পলুমায় অতিথি ভাবিয়া ফলমূল দেয়, কিন্তু দৈত্যয় অবহেলা করিয়া কিছু লয় না। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। অর্থাৎ বলতে ধরব বলিয়া বিচার করল মনে, গৃহে প্রবেশ করি দেখল একটি জ্বলন্ত আগুন।